কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আজই অর্জুন সিং এর ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জল্পনা। ব্যারাকপুর থেকেই প্রার্থী হবেন তিনি, এমনটাই জানিয়েছেন তিনি। তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধেই তার প্রার্থী হওয়ার সম্ভাবনা। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, ব্রিগেড মঞ্চ থেকে সেই প্রার্থী তালিকায় ঠাঁই পাননি অর্জুন সিং। এর আগে 2019-এ তিনি ব্যারাকপুর থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন এবং তারপরে বিজেপিতে কিছুদিন থাকার পর বছর দেড় দুয়েক আগে অর্জুন সিং তিনি ফিরে আসেন তৃণমূল কংগ্রেসে এবং তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পরে তার প্রত্যাশা ছিল যে তিনি ব্যারাকপুর থেকে প্রার্থী হবেন, কিন্তু দলের মধ্যেই তার প্রার্থী যাতে তিনি না হতে পারেন তেমন প্রস্তাব যায় শীর্ষ নেতৃত্বের কাছে। এবং আজ সকালে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন যে তিনি বুঝতে পেরেছেন তৃণমূল কংগ্রেসে তিনি অবাঞ্ছিত এবং অবাঞ্ছিত হওয়ার পরেই তিনি এই বার্তাই দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস থেকে তিনি পার্থ ভৌমিকের বিরুদ্ধেই তিনি প্রার্থী হবেন। কি বলেছেন অর্জুন সিং আমরা একবার শোনাবো। আমাকে কি বলা যায়, বেইজ্জত করা হলো, তো এটা আমি আশা করিনি কি আমাকে এইভাবে বেইজ্জত করা হবে। আমি কি করেছিলাম? আমি তো বলেছিলাম ব্যারাকপুরকে চুজ করেছিলাম। এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই, যেভাবে আমাকে ছুড়ে ফেলে দেওয়া হলো। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছি যে আমি আনওয়ান্টেড আছি, কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি। তৃণমূল দলের আমার গুরুত্বটাই নেই। আর তৃণমূলে যারা কাজ করেছে পুরোনো জামানায় প্রায় সবাইকে এরকম বসিয়ে দেওয়া হয়েছে। সবাই বসে আছে যারা অরিজিনাল তৃণমূল কর্মী যারা ছিল, যারা লড়াই করেছিল, তারা একটাও কর্মীকে আপনি পাবেন না। পিছন থেকে আপনাকে ডেকে বসিয়ে খাইয়ে তারপরে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে আপনার গলা টিপে দেব, এই লড়াই আমি ঘুমের ওষুধ দেওয়া হয়নি, আমি চোখ খুলেই দেখলাম আমার গলা টেপা হবে। ব্যারাকপুরের লড়াইটা ম্যান ভার্সেস ম্যান হবে। আর ব্যারাকপুরে মানুষ একদিকে থাকবে আর ব্যারাকপুরের কিছু লোক একদিকে থাকবে। আমি যেদিন দলে আসি সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন। তারপরে আমার 5 বার ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে আমি ফেল করে গেলাম, তাই জন্য টিকিট পাই। সেই দিনই আমাকে ফোন করেছিল, আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছে। কি ললিপপ? বিধানসভার টিকিট ওরকমই কিছু ছিল, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু বলা হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই তাকে নিয়ে ঘরোয়া অশান্তি লেগেই ছিল। না আমি বলবো তো আপনাদের, আমি তো কোনো কথা লুকিয়ে কাজ করব না, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি বলেই করব, সব কাজই বলে করব, ওয়েট করুন। মোদীজির ছবি এলো অফিসে আপনার পিছনে। প্রধানমন্ত্রীর ছবি তো সব জায়গায় থাকে, কোনো নতুন ব্যাপার না, তো আগেও ছিল প্রধানমন্ত্রীর ছবি, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আজকে পার্টি অফিসে যাওয়ার, বিজেপি অফিসে যাওয়ার না, যখন যাব আপনি নিশ্চিন্ত থাকুন, আমার লোকাল মিডিয়া থেকে নিয়ে অল ইন্ডিয়া মিডিয়া সবাই জানবে কবে যাব, কি করব না করব সবাই জানবে। সুকান্ত বন্দ্যোপাধ্যায় একটু আগে বালুরঘাটে বলেছেন যে আপনার সাথে যোগাযোগ রাখছে তারা, এবং আপনার সাথে যোগাযোগ আছে এবং আপনি দল তো ছেড়ে যাননি, দলেই আছে। এটা আমার জন্য সৌভাগ্য, উনি এই কথাটা বলেছেন, ওনার এই কথাটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আশা করি আগামী দিন আমরা একসঙ্গে লড়াই করব। বিজেপিতেই আছে? হ্যাঁ বলছি তো, যখন যাব ঠিক বলে দেবো। সময়ের কি অপেক্ষা? সময় অপেক্ষার তো সময় নিশ্চয়ই যত খাই থাক, বলা যাবে না। ব্যারাকপুর
नहीं, बैरकपुर की माटी से मुझे आज से नहीं, जब से मेरा जन्म हुआ है तब से साथ में हूं, और बैरकपुर के लिए सब कुछ कुर्बान है। बैरकपुर की जनता के लिए सब कुछ कुर्बान है, बैरकपुर की मिट्टी के लिए सब कुछ कुर्बान है, और हमेशा से बैरकपुर विप्लवी जगह रहा है। और मंगल पांडे से लेकर आज तक ये लड़ाई लड़ी जाएगी, और निश्चित रूप से यहाँ की जनता जो है उसका आशीर्वाद बैरकपुर के पक्ष में ही रहेगा। बैरकपुर की जीत होगी, फिर बैरकपुर की जीत होगी। একটা শেষ প্রশ্ন, এই যে নিয়োগ দুর্নীতি তারপর সন্দেশখালী কাণ্ড, এতে তৃণমূলের উপর কতটা প্রভাব পড়বে এই সামনের ভোটে? দেখুন, তৃণমূলের উপরে তো ভিত নড়েই গেছে এই ঘটনার পরে, কোন ঘটনা? সন্দেশখালী ঘটনার পরে। এটা তো আর আজকে কাল থেকে যে সিএ লাগু হলো, আরো একটা মাইলস্টোন হলো। ঠিক আছে। অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে আসার পর থেকেই তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনার নেতৃত্বের একাংশের সঙ্গে তাঁর সংঘাতে লেগেই ছিল। এমনকি অর্জুন সিংকে যাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী না করা হয় সেই আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন উত্তর চব্বিশ পরগনারই একাধিক বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধি। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, নোয়াপাড়ার মঞ্জু বসু, সুবোধ অধিকারী, এরা প্রত্যেকেই অর্জুন সিংয়ের বিরোধী শিবিরে ছিলেন এবং তারা অর্জুন সিং যাতে প্রার্থী না হতে পারে ক্রমাগত চেষ্টা করে গিয়েছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ এই মুহূর্তে রয়েছেন অর্জুন সিংয়ের বাড়ির কাছেই। আমরা সরাসরি চলে যাব শুভজিতের কাছে। শুভজিৎ, একটা কথা আমরা যেটা জানতে চাইছি যে অর্জুন সিং এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে শেষ যে বক্তব্য তুমি শোনালে কলকাতা টিভির দর্শকদের, সেখানেও সুনির্দিষ্টভাবে তিনি বলছেন না ঠিক কবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান, আদৌ যোগদান হচ্ছে কিনা। এখনো পর্যন্ত তার যে ঘরের মধ্যে তৃণমূল কংগ্রেসের যাবতীয় চিহ্ন, নেতৃত্ব চিহ্ন থেকে সমস্ত অন্যান্য সমস্ত মানে লোগো কি সব সরিয়ে দেওয়া হয়েছে? দেখো অঙ্কুরদা, তোমাকে যেটা বলে রাখি, অর্জুন সিং এর মাথার পিছনে, অর্থাৎ অর্জুন সিং যেখানে বসতেন তার মাথার পিছনে একটি ছবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকে বা লাগাতার যে আক্রমণ করেছিলেন সাংসদ অর্জুন সিং, তারপরেই কিন্তু আজকে সকালবেলা অর্জুন সিং এর যারা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু অর্জুন সিং এর মাথার পিছন থেকে এবং অর্জুন সিং এর ঘরের মধ্যে অনেকগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক ছিল, সেই সব প্রতীকগুলি কিন্তু তিনি ঘর থেকে সরিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই আজকে হঠাৎই অর্জুন সিং যখন বেরোচ্ছেন তখন তিনি একটাই কথা বলেছেন যে বিজেপি ছাড়াটা আমার ভুল হয়েছে। আজকে সকালেও বলেছেন, কিছুক্ষণ আগে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি আরেকটি কথা বলেছেন যে বিজেপিতে তো ছিলাম, এই ব্যারাকপুরের মাটি আমারই মাটি, ব্যারাকপুর থেকেই আমি আরেকবার জিতবো। অর্থাৎ কোনো না কোনো জায়গায় ব্যারাকপুর লোকসভায় আবারও পার্থ ভৌমিকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার একটা জল্পনা কিন্তু থেকেই যাচ্ছে। অঙ্কুরদা, একেবারেই যেটা শুভজিৎ, একই সঙ্গে তোমার কাছে জানতে চাইবো যে অর্জুন সিং যদি ভারতীয় জনতা পার্টিতে গিয়েও সেখান থেকে প্রার্থী পদ পান, সার্বিকভাবে ব্যারাকপুরের মানুষ তাদের অর্জুন সিংয়ের ওপর কতটা এখনো আস্থা ভরসা রয়েছে? স্থানীয় রাজনৈতিক মহলের কি বিশ্লেষণ? দেখো, স্থানীয় রাজনৈতিক মহলে একটা জিনিস তুমি বলতেই পারো, যেহেতু 2019 সালে নির্বাচনে সাংসদ অর্জুন সিং এই ব্যারাকপুর লোকসভা থেকে মাত্র 28 দিনের ব্যবধানে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যখন যোগদান করেছিলেন তারপরে কিন্তু তিনি জিতেছিলেন। স্বাভাবিকভাবেই এই ব্যারাকপুর লোকসভায় কিন্তু আরেকটি অধ্যায় দেখতে চলেছে সাধারণ মানুষ। তারা চাইছেন যাতে অর্জুন সিং প্রার্থী হোক ভারতীয় জনতা পার্টি থেকে, কারণ এই যে অঞ্চল অর্থাৎ ভাটপাড়া, জগদ্দল যে অঞ্চলগুলি, সেই অঞ্চলগুলিতে জুট মিল সব থেকে বেশি, চটকল সব থেকে বেশি, এবং চটকলে যারা শ্রমিক রয়েছে বেশিরভাগটাই কিন্তু হিন্দি ভাষাভাষীর শ্রমিক। স্বাভাবিকভাবেই মনে করা যাচ্ছে অর্জুন সিং এর এই চটকল এলাকাগুলিতে একটা যেমন জনপ্রিয়তা রয়েছে, সেইভাবেই সেই দিক থেকে কিন্তু মনে করা যাচ্ছে অর্জুন সিং যদি ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থী হন এই ব্যারাকপুর লোকসভা, জেতা কিন্তু
সহজ হয়ে যাবে, কারণ তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হওয়া সিট, যদিও অর্জুন সিং এখানে থাকতেন, অর্জুন সিং বলেছিলেন একটা সময় আমি 3 লক্ষ ভোটে মুখ্যমন্ত্রীকে এই সিটটি উপহার দেব, কিন্তু যখন তিনি প্রার্থী হলেন না, স্বাভাবিকভাবেই তিনি ইঙ্গিতপূর্ণ অবশ্যই বললেন যে হ্যাঁ বিজেপি আমি যোগদান করতে পারি, সে কথাটা বলেছেন যে বিজেপি ছাড়াটা ভুল হয়েছে। সেদিক থেকে যদি বিজেপি প্রার্থী অর্জুন সিং হয়, জেতার সম্ভাবনা কিন্তু একটা রয়ে যাচ্ছে। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। আমরা যদি 2021 সালের বিধানসভা নির্বাচনের খতিয়ান দেখি, তাহলে কিন্তু এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভার মধ্যে একটি মাত্র বিধানসভায় এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির রয়েছে, বাকি 6টি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দখলে। ফলে সেদিক থেকে অর্জুন সিংয়ের জেতা নিয়ে যে দাবি করছেন, সেই দাবি নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক মহলের একাংশের।